আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তেলের পিঠা বা পোয়া পিঠা যে যেটাই বলেন না কেন। আজ আমি এখানে তেলের পিঠা বা পোয়া পিঠা বানিয়ে দেখাবো আপনাদের। দেখুন আমি এখানে একদম ফুলকো, ফুলকো পোয়া পিঠা বানিয়ে দেখাবো। এটা কিন্তু সবারই খুব প্রিয়। যে আপুরা আছেন একদম নতুন রাঁধুনি, যারা প্রিয়জনকে পিঠা খাওয়াতে চান কিন্তু পারেন না, তারা তারা অবশ্যই এটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখলে আপনারা টিপস সহকারে এটা খুব ভালোভাবে শিখে যাবেন এবং একবারে আপনারা পেরে যাবেন। কারণ এটা খুবই সহজ এবং খেতেও ভালো লাগে। কাউকে খেতে দিলেও সেও পছন্দ করে। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনারাও একবারই পেরে যাবেন। সবাই আপনাদের পরে খুশি হবে। চলুন কথা না বাড়িয়ে মূল প্রসেসে চলে যাই। দেখুন আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি ১ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আমি আরও ১ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আমি মোট এখানে ২ কাপ চালের গুঁড়া দিয়েছি। ২ কাপ চালের গুঁড়ার সঙ্গে কিন্তু আপনার এখানে ১ কাপ ময়দা দেওয়াই লাগবে। ১ কাপ ময়দা দিলে কি হবে, আপনার পিঠাটা খুব ভালো ফুলকো হবে। এর সঙ্গে আমি দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়া দুধ। আপনারা কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, আবার নারকেল কোড়াও দিতে পারেন। আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং এখন চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ এবং লবণ সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। দেখুন আমি কিন্তু একটা হ্যান্ড উইচের সাহায্যে এটা মিলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে যেকোনো জিনিস দিয়ে, কাঁটা চামচ দিয়ে অথবা হাত দিয়েও কিন্তু এটা খুব ভালো করে মিলিয়ে নিতে পারেন। দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। এবারে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। অবশ্যই কুসুম গরম পানি নিবেন। আমি এখানে ১ মগ নিয়েছি। এই যে কুসুম গরম পানিটা দিয়ে অল্প, অল্প করে দিতে হবে। একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না। অল্প, অল্প করে দিয়ে একটা সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন আমি এখানে হ্যান্ড উইচের সাহায্যে করছি। আসলে আমার হ্যান্ড উইচের সাহায্যে এটা আমার সম্ভব নয়। এটা হাত দিয়ে করলেই খুব ভালো হয় এবং পারফেক্ট হয়। দেখুন আমি হাত দিয়ে করে নিয়েছি। এখানে ২ মগ পানি লেগেছে। আসলে পানি কার কতটা লাগবে এটা বলা যায় না। আপনারা আপনাদের মতো একটু বুঝে পানিটা অ্যাড করবেন। আমি এখানে ২ মগের মতো আমার পানি অ্যাড করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো চিনি। একই কাপের আমি ১ কাপ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে ১ কাপ দিয়েছি। আমার টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন। দেখুন এবারে চিনি দিয়ে সুন্দর করে হাত দিয়ে আমি আবারও ব্যাটারটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে দেখুন। ঠিক এরকম কোয়ান্টিটিতে আছে দেখুন। এবারে আমি কি করছি, আমি হাত দিয়ে মথে আমি করছি। আমি এর ভেতরে যদি কোনো দলা পেকে থাকে সেগুলো কিন্তু আমি করে দিচ্ছি, দলাটা ছাড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে এরকম করলে কিন্তু এটা হয়ে যায়। আপনারা এভাবে করে নিবেন। নাহলে কিন্তু পিঠার ভেতরে দলা পেকে থাকবে। এই যে ব্যাটারটা এইভাবে হাত দিয়ে একটু মথে নিবেন। এই যে দেখুন আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা ঠিক কী পর্যায়ে হয়েছে। দেখুন কতটা ঘন হয়েছে। ঠিক এইরকম, এই যে ঠিক এইরকম ঘনত্বে আপনারা একটা ব্যাটার তৈরি করে নিবেন। এবারে এই ব্যাটারটা কিন্তু এখনই আমরা চুলায় নিয়ে যাব না। আমরা এটাকে ১ থেকে ১.৫ ঘন্টা ২ ঘন্টা যাবত এটা ঢেকে রেখে দিব। কারণ এখানে শুকনো চালের গুঁড়াটা দেওয়া হয়েছে। শুকনো চালের গুঁড়া কিছুক্ষণ ভিজিয়ে না রাখলে এটা ফুলবে না। আপনার পিঠাগুলো ভালো হবে না। এর জন্য এই ব্যাটারটা করে কিছুক্ষণ রেখে দিতে হবে। ১.৫ ঘন্টা ২ ঘন্টা অথবা কারোর হাতে যদি সময় একদমই না থাকে ১ ঘন্টা। আমি কিন্তু এখন আমার এটা হয়ে গেছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ২ ঘন্টার জন্য। দেখুন ২ ঘন্টা পর ফেরত এসেছি। আমি এখানে পাত্রটা বদলে নিয়েছি। পাত্রটা একটু ছোট হয়ে গেছে। আমার ব্যাটারটা কিন্তু এখন আমি খুব ভালো করে একটা হ্যান্ড উইচের সাহায্যে ফেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু পিঠাগুলো তৈরি করার আগে আপনার ব্যাটারটা খুব ভালো করে ফেটে নিতে হবে। যতটা আপনি ফেটবেন ততই কিন্তু আপনার পিঠাগুলো ফুলকো হবে। আপনি ফেটবেন না, আপনার পিঠা কিন্তু ফুলকো হবে না। দেখুন আমি কিন্তু একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটে নিচ্ছি।
অবশ্যই ব্যাটারটা ফেটে নেবেন, এতে করে আপনার পিঠাটা খুব ভালো হবে, সুন্দর হবে, আপনার মনটাও ভালো লাগবে। দেখুন পিঠা যদি ভালো না হয় তাহলে কিন্তু নিজের কাছেও খুব খারাপ লাগে। অবশ্যই এটা আপনাকে করে নিতে হবে, এই ফেটানোর কাজটা। এই মুহূর্তে আমার ভিডিওটি যে দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এবারে চলে যাব চুলায়। দেখুন আমি কিন্তু একটি কালো যে কড়াইগুলি আছে লোহার, ওগুলি আমি এখানে বসিয়ে দিয়েছি। আমার পর্যাপ্ত পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। আপনারা কখন বুঝবেন তেলটা গরম হয়ে এসেছে? ১ ফোঁটা ব্যাটার আপনার এর ভিতর দিয়ে দিবেন। যখন দেখবেন ব্যাটারটা এক লাফে তেলের উপরে উঠে এসেছে তখনই বুঝবেন আপনাদের তেলটা হয়ে গেছে। এখন আপনার পিঠার ব্যাটারটা ছাড়া যাবে। দেখুন আমি কিন্তু ১ম যে ব্যাটারটা ওটা দিয়ে দিয়েছি। আমি একটা চামচের সাহায্যে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যা কিছু দিয়ে আপনাদের ভালো লাগে সেভাবেই দিতে পারেন। দেখুন আমি কিন্তু এখানে স্কিপ করব না। আমি পুরোটাই আপনাদের দেখাবো। দেখুন এইটা কিন্তু আমার ফার্স্ট পিঠা। ১ম এ অবশ্য সবার ২-৪ টা পিঠা কিন্তু একটু খারাপ হয়। দেখুন এটা কিন্তু একদমই আমার ফার্স্ট পিঠা। আমি কিন্তু ১ম টাই আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ফুলকো হয়েছে, একেবারে বলের মতো। আমরা সবাই কিন্তু এই রকমটা পিঠাই তৈরি করতে চাই। দেখুন একদম খুবই সুন্দর, একদম কাঙ্ক্ষিত আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই কিন্তু আমার এটা হচ্ছে। আমি আমার পছন্দ মতো করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লাল অথবা সাদা যেভাবে পারবেন ভেজে নিবেন। দেখুন আমি লোহার কড়াইতে পিঠাটা ভেজেছি, এই কারণে কিন্তু পাশের থেকে এক সুন্দর ঝাঁঝরি ফুল হয়েছে। আপনারাও চেষ্টা করবেন লোহার কড়াইতে ভাজতে, তাহলে পাশ থেকে সুন্দর ঝাঁঝরি ফুল হবে। দেখুন আমি আরও একটা ব্যাটার দিয়ে দিয়েছি। এই যে দেখুন সঙ্গে কিন্তু একদম নিচ থেকে ফুলে উপরে ডাবল হয়ে এই যে ভেসে উঠেছে দেখুন। আমি কিন্তু ভিডিওটি স্কিপ করছি না, আমি সম্পূর্ণটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন এই তো, এবারে আমি একটু উল্টে পাল্টে দেবো। দেখুন এই যে আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা গুড় দিয়েও করতে পারেন। দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটু সাদা করেই ভেজেছি। আপনারা যদি চান আরও গাঢ় করে ভাজতে পারেন ড্রাই করে। দেখুন কতটা নরম হয়েছে, কতটা সফট। যেহেতু এখানে ময়দা ব্যবহার করেছি, এই পিঠাটা কিন্তু শক্ত হবে না, একদমই শক্ত হবে না। ২ দিন, ৪ দিন, ৫ দিন যেভাবেই রাখতে চান না কেন রাখতে পারেন, কোনোভাবেই শক্ত হবে না। দেখুন আমি এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আসলে আমার একটু সর্দি, এর জন্য কথাটা একটু হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখবেন। দেখুন আমি ভেঙে ভেতরটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন ভেতরটা কিন্তু একদম পুরোটা সম্পূর্ণ হয়েছে। ভেতরে কোনো রকম কোনো কাঁচা ভাব নেই। দেখুন দেখলেই বুঝতে পারবেন, এটা আসলে বলার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। দেখুন আমি আরও একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব। দেখুন এই তো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে। দেখুন এইরকম পিঠা তৈরি করে যদি আপনি আপনার ফ্যামিলিকে দেন তাহলে কিন্তু তারা খুবই হবে, খুশি হবে। দেখুন আমার কিন্তু এখানে অনেকগুলি পিঠা হয়েছে। এই দেখুন আমি সামান্য একটু ব্যাটার দিয়েই কিন্তু দেখুন কতগুলি পিঠা তৈরি করেছি। আপনার প্রিয়জনকে যদি এইভাবে পিঠা তৈরি করে দেন, সে তো একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।